আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে গত বছরের এপ্রিলে, যখন আমরা একটু সামার আসবে এই সময়টাতে। তো আমরা গিয়েছিলাম লেস্টারে স্পেস সেন্টার। তো এখানে আসলে অনেক কিছু দেখার আছে, শেখারও আছে। তো ভাবলাম বাচ্চাদের নিয়ে আমরা ওইখানেই যাই। তো এটা হচ্ছে লন্ডনের বাইরে, লন্ডন থেকে যেতে 2 থেকে 2.5 ঘন্টা মেবি লাগে। তো আমার আসলে মনে নেই, যেহেতু এটা লং টাইম হয়ে গেছে, ভিডিওটা দিব বলে দেওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। তুমি কোথায় আসছো বলো তো সাফি? কোথায় এসেছো? এই বোকা, কোথায় এসেছো? এখানে Natural Space Center. What? Natural Space Center. Really? এখানে কি কি আছে? Nothing. I don't know. Let's see. আমরা এখনো জানি না, আমরা প্রথম এসেছি। তো শামা সাফিও অনেক এক্সাইটেড। এখানে আমাদের লন্ডন থেকে আসতে 2 hours এর মতো লেগেছে। তো ড্রাইভ করে আর কি 2 hours. Yeah. You know. What? Where's the What? inside? I don't know. দেখতে হবে ইনসাইডে কি। ইনসাইডে দেখার জন্যই এসেছি। চলো তাহলে সবাই যাই, আসলে ভিতরে কি কি আছে দেখা যাক। সাফি কোথাও গেলে যে ম্যাপ দেখে। শামা, look. Spaceman? Yes, there. Yes. আমরা এটা টিকিট আগেই বুক করে রেখেছিলাম, তারপরে এখানে আসার পর টিকিটটা চেক ইন করার জন্য আমাদের কিউতে দাঁড়াতে হচ্ছে। এটা কি দেখো, ডোর দিয়ে ঢোকার সময় যে স্যানিটাইজ করে তারপরে ভিতরে ঢুকতে হবে। What is this? শামা দাদা এটা দাও। Wow! Water! Go! এটার ভিতর আসার পর এই জিনিসটা আমার কাছে খুবই ইউনিক লাগছিল। দূর থেকে যদিও এটা বোঝা যাচ্ছিল না, এটা সামনে গিয়ে দেখলাম এগুলো হচ্ছে রিসাইকেল যে জিনিসগুলো থাকে, লাইক প্লাস্টিক, ভাঙা টয়েস, প্লাস্টিকের অনেক কিছুই থাকে। তো এগুলো দিয়ে সুন্দর একটা, এটা আসলে কি বানিয়েছে আমার আইডিয়া নেই, বাট অবশ্যই একটা কিছু বানিয়েছে, বাট আমি নাম জানি না। আর নিচে এমন একটা কি বলে প্রজেক্টর দিয়ে কিছু একটা করেছে, মনে হচ্ছিল রিয়েল পানি। অনেক সময় মানুষ রিসাইকেল ফেলে, তো ফেলার পরে আসলে পানিটা কেমন হয় বা রিসাইকেল গুলো কিভাবে ভেসে থাকে এগুলো নিয়ে হয়তো একটা কিছু বানিয়েছে। এই যে এখানে সাফি, এই যে ফিশ, এখানে দেখো এই যে এগুলো ধরো। ধরতে পেরেছো? দাও মামাকে দাও। আর এখানে হচ্ছে চাঁদের ভিতরটা কেমন, চাঁদে কে কে গিয়েছিল, কিভাবে গবেষণা করা হয়েছিল ইন ডিটেলসে, সব কিছু দেওয়া আছে। আর স্পেস সেন্টার মানেই তো স্পেসে কি থাকে, নট অনলি চাঁদ, সব কিছুর উপরই অনেক কিছুরই আইডিয়া জানার জন্য তোমরা এখানে যেতে পারো। শামা সাফিকে নিয়ে যাওয়া এই কারণেই যেন ওরা কিছু আইডিয়া কালেক্ট করতে পারে। জানো এটা? ইয়েস। No, this one. তো এটা কি, এটা রিড করো, শামা পড়ো তো বাবা। This tank was built for use in why are you just laying right there?
যার যেই কাজ, সে আসছে টয়েস নিতে, মানে তার কনসেন্ট্রেশনই থাকে যে কখন টয় শপে যাব আর কিছু একটা নিব। আর টয় শপে এসেছে, সাফি কিছু একটা নেবে না, তা কি হয় নাকি? টয়েসগুলো এত এক্সপেন্সিভ ছিল, মানে কি বলবো, ধরা ছোঁয়ার বাইরে। ছোট ছোট টয়েসগুলো প্রচুর দাম ছিল। আর এই তো এখানে নানান রকমের স্টোন ছিল। এই স্টোনগুলো হচ্ছে যে স্পেসে যেই মুন বলো, এগুলোর মধ্য থেকেই হয়তো তারা স্টোন কালেক্ট করে পরে এটার শেপে এই টাইপের স্টোনগুলো বানিয়েছে, বোঝার জন্য যে কোথায় আসলে কি থাকে। ডিটেলসে দেওয়া ছিল, অবশ্য পড়লে বোঝা যেত। আর এটা হচ্ছে থিয়েটার সেন্টার। এখানে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো এটার ভিতরে ঢোকার পরে এরকম একটা ফিল হয় কিভাবে চাঁদে যেতে হয়। চাঁদে যাওয়ার পর প্রথমে তুমি রকেটে উঠলা, রকেটে ওঠার পর কি হতে পারে, দুর্ঘটনা কি হতে পারে, বা ইন ডিটেলসে কিভাবে চাঁদে যায়, চাঁদে যাওয়ার পর কি হতে পারে, ইন ডিটেলসে তোমাদেরকে ফিল করাবে একটা কিছু। এখানে আমি নিয়ে নিলাম কোল্ড কফি, আর শামাশাফি নিয়েছে মিল্কশেক অ্যান্ড স্ল্যাশ। আর এখানে এতটুকু পাস্তা, এই পাস্তাটার দাম ছিল 5.5 পাউন্ড। মানে এটা ভাবা যায়, কি বলবো, এর চাইতে মজার পাস্তা মনে হয় আমি বাসায় বানাই। কিছু করার নেই, হাংরি ছিলাম তাই কিনতে হয়েছিল। আর এখানে যারা যারা চাঁদে গিয়েছিল, কিভাবে গিয়েছিল, সব কিছু নিয়েই আসলে, বা স্পেসে কিভাবে গিয়েছিল, ওইখানে কি আছে, কিভাবে যেতে হয়, ইন ডিটেলসে দেওয়া ছিল। এই তো এটা হচ্ছে রকেট, চাঁদে যাওয়ার রকেটের যেই শেপটা থাকে, কি কি ইঞ্জিন দিয়ে বানানো হয়, সব কিছুর উপরেই আসলে ওরা এই সেন্টারটা বানিয়েছে। তো রকেটের ভিতরে আসলে কিভাবে রকেটটা মানে অন করতে হয়, কিভাবে যাওয়া যায়, এটার ফিল নিতেও মানে তোমাদের এখানে যেতে হবে। যেমন এখন যেটা দেখাচ্ছি, শামাশাফি এটার ভিতরে ঢুকেছে, এটার ফিল নেওয়ার জন্য আসলে এটা কিভাবে চলে। আর এটা হচ্ছে সেই রোবটের আকৃতি, আর একটা রোবট যেটা নাকি সর্বপ্রথম চাঁদে মেবি পাঠানো হয়। তো চাঁদে পাঠানোর পরে সে কিভাবে স্টেপ করেছিল, বা নিচে কিরকম চাঁদের যে মাটিটা থাকে নিচে, ওইটা দেখতে কিরকম সেটাও। আর এই যে চাঁদের উপরটা দূর থেকে কেমন দেখা যায় সেটা। যাচ্ছে আর এই এরিয়াটা হচ্ছে একদমই টোটালি ডিফারেন্ট। এটা কোনো স্পেসের সাথে আমি জানি না মিল আছে কিনা, হয়তো বা আছে, বাট আমার জানা নেই। এটা হচ্ছে অনেক 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 আগের ড্রেসিং টেবিল, টিভি, ফার্নিচার, ইভেন জুয়েলারি, কসমেটিক্স কীরকম হয় এগুলো নিয়েই। যাও পিকচার তুলি 1 by 1। শাফি তুমি করো। ওয়াও, কি বানিয়েছো এটা? এখন রকেট উপরে উঠে যাবে, দেখো। সারাদিন ঘোরাঘুরি করলেও মনে হয় শেষ হবে না। এটা অনেকগুলো ফ্লোর ছিল, তো আমরা যতটুকু পেরেছি ঘোরার ট্রাই করেছি। এই তো এখন বাসার দিকে রওনা করব। যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, তো যাওয়ার পথে আর কি আমরা একটু KFC-তে ঢুকি খাওয়ার জন্য, কারণ বাসা যেতে অনেক রাত হয়ে গেলে গিয়ে রান্না করা আসলে সম্ভব না, তাই আমরা বাইরে থেকেই খেয়ে যাচ্ছি। এই ছিল আজকের ছোট একটি ব্লগ। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর কে কে এই জায়গায় যাচ্ছ বা যাবেন ফিউচারে, অবশ্যই কমেন্টস করে জানাবে।